হ্যালো বন্ধুরা, তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আজকের কোনো রান্না বান্না ভিডিও নাই, আজকে হচ্ছে স্কিন কেয়ার ভিডিও। তো আমরা রান্না বান্না করতে করতে আমরা অনেক সময় পার্লারে যাওয়ার সময় পাই না, তো বাড়িতে ভাবলাম এইভাবে স্কিন কেয়ারটা করলে একদম পার্লারের মতো চকচক করবে একদম স্কিনটা। আর পার্লারে গিয়ে এক গাদা টাকা খরচা করার কোনো প্রয়োজন নেই, বাড়িতে যে ঘরোয়া সবজিগুলো খাই সেই সবজি দিয়েই আমি আজকে সেই স্কিন কেয়ারটা করব। এই ফেয়ার মাস্কটা বানানোর জন্য দেখো আমি কি কি সবজি নিয়েছি। একটু লেবু নিয়েছি, একটু টমেটো, একটা কাঁচা আলু আর 1 চামচ বেসন। এই দিয়েই আমি স্কিন কেয়ারটা বানাবো। তো চলো আমি কিভাবে বানাই দেখো। আলুটা একটু গ্রেট করে নেব। এবার আমি একটা কাঁচের বাটি নিয়ে নিলাম, নিয়ে এই কাঁচের বাটির মধ্যে আলুর রসটা বার করে নেব। দেখো আলুর রসটা বার করে নিয়েছি। এবার দেব টমেটোর রস। এই টমেটোর রসটা কিন্তু ব্লিচের কাজ করে, প্লাস ভিটামিন সি। এটা ত্বকের জন্য খুব সুন্দর জিনিস। লেবুতেও কিন্তু ব্লিচের কাজ করে, প্লাস ভিটামিন সি। এই দুটো জিনিস কিন্তু খুব সুন্দর জিনিস। এবার আমি ওর মধ্যে 1 চামচ বেসন দেব। এই বেসনটা দিলে ক্লিনজারের কাজ করে, ময়লা পরিষ্কার করতে সাহায্য করে। এবার এই 3টে উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখো মিশিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে। তো ফেয়ার মাস্কটা বানানো হয়ে গেছে, এবার আমি মুখে অ্যাপ্লাই করব। মুখে দিলে এটা মুখটা ফর্সা করে, আর রোদে অনেক সময় ট্যান পড়ে, সেই ট্যানটা দূর করে দেয়, আর প্লাস ব্লিচের কাজ করে। এটা একটা খুব সুন্দর একটা ফেয়ার মাস্ক। এক গাদা টাকা দিয়ে আর খরচা করতে হবে না, বাড়িতে ঝটপট এই ফেয়ার মাস্কটা বানিয়ে স্নান করতে যাওয়ার আগে 5 মিনিট আগে এটা মেখে ধুয়ে ফেলতে পারো। তারপর দেখবে স্কিনটা কতটা চকচক করে। দেখো মাস্কটা মাখা হয়ে গেছে। এবার আমি আলতো হাতে একটু মাসাজ করে নেব 5 থেকে 6 মিনিট। কোনো ক্লিনজার লাগবে না বা কোনো ফেস ওয়াশ লাগবে না, এইভাবে তোমরা মুখটা পরিষ্কার করে ধুবে। এবার মুখে ভালো করে ফেয়ার মাস্কটা মেখে এভাবে আলতো করে মাসাজ করবে। 5 মিনিটের মতো মাসাজ করে নিয়েছি। এবার আমি পরিষ্কার করে একটা রুমাল ভিজিয়ে মুছে নেব। দেখো কতটা চকচক করছে। দেখো যে স্কিনটা কতটা সুন্দর হয়ে গেছে, ফর্সা আর নরম হয়েছে কতটা সুন্দর। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো টাটা বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী দিন আবার একটা নতুন ভিডিও দেখা হবে।